गुड मॉर्निंग बंधुरा चले एसेছি আর একটা নতুন ভিডিও নিয়ে যেখানে তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি ভালোবাসার প্রতীক তার মানে হচ্ছে আমাদের আগ্রার একমাত্র তাজমহল যেটা আমাদের সপ্তম আশ্চর্যের ভিতরে এক আশ্চর্য আমাদের তাজমহল। তো তাজমহল যাওয়ার জন্য আমি আমার বাড়ি থেকে একটা উবের টোটো করেছিল যে ভাড়া নিয়েছিল 50 টাকা আর নামিয়ে দিয়েছিল আমাদের তাজমহলের পার্কিংয়ে। ওখান থেকে তোমরা এরকম ব্যাটারি গাড়ি পেয়ে যাবে, এখানে অনেক ব্যাটারি গাড়ি আছে যে ব্যাটারি গাড়ি তোমাদেরকে পুরো তাজমহলের এন্ট্রি গেট যেখানে টিকিট কাউন্টার সেখান অবধি তোমাদেরকে নিয়ে যাবে। আর এখানের পার টিকিট হচ্ছে 20 রুপি পার পারসন। আর এই যে রাস্তাটা এখানে কোনো পাবলিক ভেহিকেল চলবে না, মানে তোমার যদি কোনো অটো টোটো গাড়ি হয় সেগুলো অ্যালাউড নেই, তোমাকে এই গাড়ি করেই তোমাকে যেতে হবে। আর যদি তোমরা মনে করো যে আমি হেঁটে যাব তো তোমরা ভেরি ওয়েলকাম, তোমরা হেঁটেও আসতে পারো। টিকিট সম্বন্ধে বলে দিই, যদি তোমরা মানে শুধু তাজমহল মানে নিচ থেকে দেখো তাহলে 50 টাকা, আর যদি সমাধি দেখার জন্য তোমরা ওপরে ওঠো তাহলে 200 টাকা আরও, মানে 250 টাকা কম্পোজিট টিকিট। আমাদের যেরকম 500 টাকা টিকিট লেগেছিল 250 টাকা ইচ, যার পরিবর্তে আমাদেরকে দুটো চিরকুট এবং দুটো মেট্রো কয়েনের মতন তোমাদেরকে আগে দেখাবো আমি, কয়েনের মতন দুটো কয়েন দেওয়া হয়েছিল, যে কয়েনটা আগে গিয়ে মেশিনে ছোঁয়ানো হয়েছিল, দেওয়ার পর গেট খোলার পর তোমাকে কয়েনগুলো রিটার্ন দিয়ে দিয়েছিল, কেননা ওইটা ছাড়া তোমরা এক্সিট করতে পারবে না হলো। আর এখানে যে চেকিং প্রসেসটা মানে এন্ট্রি প্রসেসটা খুবই জঘন্যতম, মানে এমন আমি এন্ট্রি প্রসেস আমি কোথাও দেখিনি, মানে খুব মারপিট, খুব ঝগড়াঝাটি, মানে সবই বাড়াবাড়ি, সবেতেই বাড়াবাড়ি। যাই হোক সেটা প্রশাসনের ব্যাপার, আমি এই ভিডিওতে কোনো ভায়োলেন্স আনতে চাইছি না। আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। আমার খুব একটা পার্সোনালি ভালো লাগেনি, কিন্তু তবুও এবার যদি তাজমহল সেটা একটা আলাদা কনসেপ্ট, আলাদা চ্যাপ্টার, আলাদা ব্যাপার, কিন্তু টিকিট প্রাইসিংটা আমার মনে হলো একটু হাই, মানে 250 টাকা ইটস বিট কস্টলি রাদার দ্যান আদার ফোর্ট উইচ হ্যাভ some more things to be visited or দর্শনীয় স্থান যেখানে আরও বেশি আছে। যাই হোক এটা হচ্ছে প্রথম এন্ট্রি গেট, তারপরে অনেকগুলো মানে বাধা বিপন্ন পার করে তোমরা এরকম জালি জালি রাস্তা দিয়ে বেরিয়ে তোমরা তারপরেই তোমরা আগ্রার যে তাজমহলের যে ফ্রন্ট গেটে ওইখানে পৌঁছবে, যেরকম আমরা পৌঁছচ্ছি সেরকমই তোমরাও পৌঁছবে। আর এখানে এই যে জালি জালি সব করা আছে, মানে একদম সিস্টেম্যাটিক্যালি, এই পার্টটুকু সিস্টেম্যাটিক, কিন্তু ব্যাগ চেকিং লেডিজের একদমই মোটেও সিস্টেম্যাটিক্যালি না, সেটার বিষয়ে সরকারকে দেখা উচিত। আর এই যে মেন তাজমহলের পুরো এরিয়ায় ঢুকে গেছে, আর এই যে আমার এই দিকটা দেখতে পাচ্ছ এই যে লাইন, এটা হচ্ছে এক্সিটের লাইন, যেটা আমি তোমাকে আসার পথে দেখাবো, এখন কিছু বলছি না। আর চলো এই যে সাদা সাদা একটু একটু দেখতে পাচ্ছ না আমাদের রাইট হ্যান্ড সাইডে, তো ওইটাই হচ্ছে গেট। গেটটা আরও ভালো করে দেখাবো তোমাদেরকে, মাও আসছে ছাতি মাথা দিয়ে। আচ্ছা এখানে তোমরা প্লিজ ক্যারি করো নিজের সাথে একটা আমব্রেলা আর জলের বোতল, এটা দি মাস্ট। আর কোনো খাবার আইটেম আনবে না, কারণ এখানে এগুলো অ্যালাউ হয় না, এখানে থার্ড চেকিং হয়। আচ্ছা এটা হচ্ছে পুরো রাস্তা। আচ্ছা এখানে যদি তোমরা ছবি তুলতে চাও এখানে অনেক ফটোগ্রাফার তোমরা পেয়ে যাবে, গভর্নমেন্ট ফটোগ্রাফার, যারা তোমাকে ছবি তুলে তোমাদেরকে আর রিসেন্টলি তোমাদেরকে দিয়ে দেবে। আর এখানে ট্যুর গাইডও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে 200 টাকা 250 টাকা এরকম রেঞ্জে। আর আমরা যেরকম আগ্রা এসছিলাম উজ্জৈন থেকে উনা হিমাচল 19307 উনা হিমাচল এক্সপ্রেস, আমরা আগ্রা এসছিলাম, সেইভাবে আগ্রা অনেক জায়গা থেকে কানেক্টেড, ওয়েল কানেক্টেড, তোমরা বাই রোড বাই ট্রেন তোমরা বাই এয়ার তোমরা ইজিলি এখানে আসতে পারবে এবং এখানে খুব ইকো ফ্রেন্ডলিভাবে ঘুরতে পারবে। আর যদি আমার কাছ থেকে পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি জানতে চাও, এখানে একমাত্র থাকার সবথেকে নিরাপদ এবং ভালো জায়গা হচ্ছে তাজগঞ্জ, অন্য জায়গাগুলো একদম ভালো না। যেরকম আমাকে যেদিন আমি প্রথম নেমেছিলাম আগ্রায়, সেদিন আমাকে ঈদগাহ বাস স্ট্যান্ডের ওখানে একটা গুপচি মতন আমাকে নিতে হয়েছিল অটোওয়ালাদের জন্যে, কিন্তু তারপরে আমি এখানে ফতেহাবাদ তাজগঞ্জের এখানে আমি একদম মেট্রো স্টেশনের অপোজিটে রয়েছি। আর এই যে ওইসব কথা এখন একদম সাইডে রাখি, এই হচ্ছে মেন গেট, যে গেটের ভেতর দিয়ে আমরা ঢুকবো এবং তোমাকে আর আমি নিজেও মানে লাইফে এটা আমি 6 মাস বয়সে এসেছিলাম, আর আজকে এই বয়সে দাঁড়িয়ে আমি তাজমহলকে আমি শুধু সিনেমায় বা ছবিতেই দেখেছি, আজকে মানে স্বচক্ষে দেখবো, মানে খুবই লাকি মনে হচ্ছে। আর আমার মায়ের এটা 3rd টাইম আর এটা আমার ফার্স্ট টাইম।
বলতে পারো সেকেন্ড টাইম, কিন্তু ফার্স্ট টাইম তো 6 মাসের ছিল, কিছু মনে ছিল না। আর এই যে আচ্ছা তাজমহল পূর্ণিমার চাঁদে আলাদাই তার সৌন্দর্য। তো তোমরা প্লিজ পূর্ণিমা একটু দেখে শুনে এসো, কারণ আমরা যখন এসেছিলাম তখন মানে আনপ্ল্যান্ড একদম প্ল্যান হয়েছিল, তো পূর্ণিমাটা আমরা ধরতে পারিনি। তো তোমরা যারাই আসবে তোমরা কি প্লিজ প্ল্যান করে এসো, কারণ এখানে পূর্ণিমার চাঁদে গোটা চাঁদে মানে পুরো তাজমহলটা খুব দুর্দান্ত দেখতে লাগে। আর এখন তো অনেক কিছুই আটকে দিয়েছে, মানে এখন অনেক কিছুই তোমাদেরকে দেখতে দেবে না, জাস্ট ওপর দিয়ে মানে যেটুকু দেখা। আমি মনে করি 50 টাকার টিকিটটাই এখানে বর্দি, 250 টাকার টিকিটটা তোমরা কেটো না। তার কারণ হচ্ছে ওপরে গিয়ে কিন্তু কিছু দেখার নেই, আর এই যে নিচ থেকেই ছবিটা বেশি ভালো আসে, ওপরে গিয়ে কিন্তু তোমরা কোনো ছবি তুলতে পারবে না। ফ্রন্ট গেট দিয়ে ঢোকাবে আর ব্যাক গেট দিয়ে তোমাদেরকে বার করে দেবে। এটাই হচ্ছে এখানের গোটা সিস্টেমটা, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটাই হচ্ছে তাজমহল, যেটা মুমতাজ মহলের জন্য শাহজাহান বানিয়েছিল, আর সেটা সেই ভালোবাসার প্রতীককে আজকে আমরা দেখতে এসেছি। আজকের তারিখ হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে এবারে আমি দেখে বলবো আজকের তারিখ হচ্ছে 24শে ফেব্রুয়ারি। একটু আগেই ফোনটা খুলে দেখলাম, 24শে ফেব্রুয়ারি 2025। এখন বাজে দুপুর 1:45, আর আমরা দাঁড়িয়ে আছি তাজমহলের সামনে। আমরা সবাই, আমি যেহেতু ভিডিওটা করে তোমাদেরকেও দেখাচ্ছি, জন্য তোমরাও আমার সাথেই দাঁড়িয়ে আছো একদম তাজমহলের সামনে। আর এটা দেখতে ফোনে, সিনেমায়, ক্যালেন্ডারে যতই দেখো না কেন, সামনে দেখতে এটা মানে অভূতপূর্ণ লাগে, এত সুন্দর লাগে যে কি বলবো, একদম আচ্ছা, এই যে তাজের সেই সাদা ব্যাপারটা, এটা কিন্তু এখন আর অতটা নেই, এখন একটু ইয়েলোইশ টোন চলে এসছে। আর যে পেছনে যে যমুনা নদী যেটা বয়ে চলেছে, সেটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে, যেটা আগে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো। আর এখানে একদম নিট অ্যান্ড ক্লিন এটা মানে করার চেষ্টা করেছে। আর আজকে যেহেতু সোমবার, আমি ভেবেছিলাম ভিড় কম হবে, কিন্তু মোটেও না। আচ্ছা, এক ঝলক যেটা দেখিয়ে ফেললুম সেটাই ছিল মানে ঘরটা যেখানে সমাধিটা রাখা ছিল, কিন্তু অরিজিনাল সমাধি তো একদম নিচে তেহখানায়, যেটা তোমার এন্ট্রি পাবে না, সেটা বছরে একবারই খোলে। আর ব্যাস এইটুকুই ভেতরটা দেখার। যদি মানে তোমরা ভাববে যে এটা কি বলছে, আমরা তো 20 বছর, 15 বছর, 10 বছর, 5 বছর মানে আগে কত কিছু দেখেছি, এ কেন দেখালো না? এখনের কারেন্ট সিনারিওটাই আমি তুলে ধরলুম। এখনের কারেন্ট সিনারিও বস এইটা। যদি তোমাদের মনে হয় যে এইটা ওয়ার্থ ইট 250 টাকায়, তাহলে প্লিজ তোমরা এসো। আর যাদের মনে হবে যে না 50 রুপিস ওকে ফর ওয়াচিং তাজমহল ফ্রম আউটসাইড, দেন ইউ ক্যান ডু ইট। আমি যেহেতু প্রথম, ওর জন্য আমি 250 টাকার টিকিটটা কেটে পুরো তাজমহলের ভেতরে আমি ঢুকেছিলাম। আর আগে যে তাজমহলের একটা ঝোড়ো একদম মানে উড়িয়ে দেওয়ার মতন হাওয়া দিত না, এখন তো দিচ্ছে না। এখন জানি না আজকে দিচ্ছে না কি না, মানে এমনি দিচ্ছে না। আর এই হচ্ছে গোটা তাজমহল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা ভুলবে না, এবং চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে ক্লিক করবে, তাতে এমন কোনো ভিডিও আমি আপলোড করলে তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবে। আর যে যমুনা নদীর কথা বলছিল, এই দেখো যমুনা নদী, জল, তারপরে আবার মাটি, জল, মাটি, এরম করি, মানে ওই যে আগে একটা মোটা ঘন যমুনা নদী একদম ডিপ, সেই ব্যাপারটা নেই। এই হচ্ছে গোটা যমুনা নদী, আর তার পাশে হচ্ছে তাজমহল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। এবার চলো আমি টিকিটটা শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। এই দেখো, এই যা মেট্রো কয়েনের মতন, এইটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা দেয়া হয়েছে, যে কয়েনটা তোমার লাগবে। এটা 250 রুপিসের টিকিটে দেবে, যেটা লাগবে এন্ট্রি আর এক্সিটে। বাই বাই।